ওকে, তো আমরা আজকে বেসিক্যালি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রিভিয়াস ইয়ারে এসেছিল বেশ কটা ইডিয়ামস ফ্রেজ নিয়ে আলোচনা করব, তার মিনিং নিয়ে আলোচনা করব। অনেকেই ক্লাসটা করেছো, অনেকেই আজকে নতুন। তো যেহেতু নিউ ব্যাচের সাপেক্ষে করতে হবে, তো সেই জন্য আজকে আমরা ডিসকাশনটা করব। কেন এটা করেছি প্রিভিয়াস ইয়ার না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো বা ইডিয়াম অ্যান্ড ফ্রেজ বলো, এই পোর্শনগুলো থেকে কিন্তু প্রিলিমিনারিতে কমন আসে। ওকে, সেই জন্যই আগে প্রিভিয়াস ইয়ারটা করিয়ে দেওয়া, কিছু কোয়েশ্চেনের সাপেক্ষে, কিছু টপিকের সাপেক্ষে করিয়ে দেওয়া। ওকে, তো চলো প্রথমে আমাকে কেউ একটু বলতে পারবে ইডিয়ম বা ফ্রেজ বলতে আমরা কি বুঝি, ইডিয়ম বলতে কি বুঝি? ইডিয়ম বলতে বেসিক্যালি বাগধারাগুলোকে বলা হয়। আমি একবার বলে দিচ্ছি এলাবোরেটলি, কেমন? হ্যাঁ, আজকে ইংলিশ হচ্ছে। আজকে ইডিয়মস করাবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছিল যেগুলো, তার মধ্যে আর কি কয়েকটা করব। ওকে, দুদিনে আমরা কমপ্লিট করে নেবো ইডিয়মসটা, দুদিনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমপ্লিট করব। ওকে, চলো। হ্যাঁ, ইডিয়মস বলতে বেসিক্যালি কি না, গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, যার মানেটা, যার মিনিংটা কি হয়, ওয়ার্ডগুলো সেপারেটলি যে মিনিং বের করে, ওয়ার্ডগুলোর আলাদা আলাদাভাবে যা মিনিং থাকে, সেগুলোর থেকে এই টোটাল ইডিয়ামটার মিনিং কিন্তু আলাদা হয়। ফর এক্সাম্পল আমি এখানে কি রেখেছি দেখো না, ব্রেক দ্য আইস। ব্রেক মানে ভাঙা, দা মানে ওই নির্দিষ্ট কোনো একটা কিছুকে বোঝাচ্ছি, আইস মানে বরফ, তাই তো? তাহলে দেখো, এখানে আমরা প্রথমেই ডেফিনেশনটা কেন রেখেছি, যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। না, ইডিয়ম কি? ইডিয়ম হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ওয়ার্ডসের একটা গ্রুপ, বিভিন্ন ওয়ার্ড মিলে একটা গ্রুপ, এবং তারা আলাদা আলাদাভাবে যে মিনিং বেয়ার করছে, যে মিনিং বহন করছে, তার থেকে আলাদা হচ্ছে। ওকে, এবং আমি দেখব এই ওয়ার্ডটার থেকে ইডিয়ামের ওয়ার্ডটা কিছুটা হলেও ডিফার করে, সুতরাং ওটাই বলা আছে যে হ্যাভ আ ডিফারেন্ট মিনিং ফ্রম দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস। ঠিক আছে? তো এখানে তোমরা দেখছো ব্রেক দ্য আইস, এইটার আক্ষরিক অর্থ মানে ইডিয়ামের বেসিসে অর্থ কি হবে না, টু সে সামথিং টু ব্রেক দ্য সাইলেন্স। মানে দুজন ব্যক্তি বসে আছে, একদম চুপচাপ বসে আছে, তো তাকে কি বলা হচ্ছে না, যে তোমরা কথা বলো যাতে কি হয়, সাইলেন্সটা ব্রেক করা হয়। তো ওখানে আমরা এত বড় সেন্টেন্সটার রিপ্লেসমেন্টে কি ইউজ করতে পারি না, ইউ হ্যাভ টু ব্রেক দ্য আইস, ইউ শুড ব্রেক দ্য আইস, মানে তোমাদের মধ্যেকার যে সাইলেন্সটা আছে সেটাকে ব্রেক করো। এবারে এখানে কিছু কিছু জায়গায়, ইভেন বেশিরভাগ জায়গার ক্ষেত্রে ইডিএম এর মিনিং খোঁজার ক্ষেত্রে আনসারটা কিন্তু এর মধ্যেই তোমরা পেয়ে যাবে, মোটামুটি লিঙ্কড আপ থাকে। যেমন ধরো সাইলেন্স ব্রেক করা, আমরা সাইলেন্সকে বলতে পারি না ওয়ান টাইপ অফ ঠান্ডা অর্থে, একদম পরিবেশটা ঠান্ডা আছে, চুপচাপ নিস্তব্ধ আছে। তাহলে কি করছো না, আইসকে ব্রেক করছো, ঠান্ডাকে ব্রেক করছো। তো এইভাবে আমরা রিলেট করেও কিন্তু আনসার করতে পারি। ওকে, তো সাইলেন্স ব্রেক করা হলো ব্রেক দ্য আইস। ক্লিয়ার? এই অবধি কারো কোনো সমস্যা? ওকে, চলো সেরকম ভাবে এখানে আরেকটা ইডিয়াম রেখেছি, তোমরা খেয়াল করবে না, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। আমরা ছোটবেলা থেকে এরকম কিছু সেন্টেন্সেস পড়ি যে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস, মানে মুষলধারে, তাই তো? মুষলধারে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে এটা আমরা জানি যে ইট মিনস ইট ইজ রেইনিং হেভিলি। এটা তোমাদের পরিচিত একটা মিনিং রেখেছি, কেন না তোমরা রিলেট করতে পারবে। দেখো, ক্যাট বলতে বিড়াল, ডগস বলতে কুকুর, তাহলে বৃষ্টির সাথে এদের কি রিলেশন? না, এরা যখন ঝগড়া করছে, একটা মারাত্মক রকমের ঝগড়া বলতে পারি না, আমরা বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে বলি না, ওদের সম্পর্কটা কুকুর বিড়ালের মতো, ওদের সম্পর্কটা আদায় কাঁচকলায়, মানে কম্বিনেশনটা যায় না, দুজনে দুজনকে কন্ট্রাডিক্ট করে, তাই তো? তাহলে যখনই তাদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, সেটা একটা হিউজ আকার নিচ্ছে, সেইভাবে আমরা মিনিংটাকে টেনে নিয়ে আসতে পারি কি না, রেইনটা যেটা হচ্ছে সেটা হেভি রেইন হচ্ছে। ক্লিয়ার? ওকে, চলো এবারে আমরা জাস্ট দেখি, তোমরা আমাকে বলো এটার আনসার কি হবে। টু ফিল আন্ডার দ্য ওয়েদার, এটা মানে কি? অপশন রয়েছে ফিল ডিপ্রেসড, ফিল আনকমফোর্টেবল, ফিল আনওয়েল, না ফিল আনসার্টেন। হ্যাঁ, এইবারে কি, একদম ঠিক বলেছ, এটা হচ্ছে সি, মানে থ্রি অপশনটা হচ্ছে ফিল আনওয়েল। কিছু কিছু
ইডিয়মস এর পার্টিকুলার কিছু মিনিং থাকে। যেমন এখানে একটা ছবি রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে আন্ডার দ্য ওয়েদার, সে দেখো কম্বল ঢাকা নিয়ে মুখে একটা থার্মোমিটার নিয়ে শুয়ে আছে, মানে তার শরীরটা খারাপ। ওকে, মাইল্ডলি সে ইল আছে, অসুস্থ আছে, এবং এর করেসপন্ডিং একটা সেন্টেন্সও রেখেছি যে ইয়া আই ওয়াজ আন্ডার দ্য ওয়েদার লাস্ট উইক বাট আই এম ফিলিং মাচ বেটার নাও। আমি শেষ উইকে কি ছিলাম, আনওয়েল ফিল করছিলাম এবং এখন আমি ভালো আছি। তাহলে আন্ডার দ্য ওয়েদার বলতে আমরা কি বুঝছি না, ফিলিং আনওয়েল। ওকে, দেখো আনকমফোর্টেবল মানে কি না, জায়গাটা আমার জন্য আরামপ্রদ নয়, আমি কমফোর্ট নই। ইভেন আনকমফোর্টেবলের ক্ষেত্রে আমি তোমাদের জাস্ট একটা স্যাম্পল দিচ্ছি কোন ইডিয়াম ব্যবহার করা যেতে পারে, যে লাইক আ ক্যাট অন হট ব্রিক, ঠিক আছে, এরকম টাইপের বিষয়ও আছে, তো ওটাতে আমরা যাব না। ওকে, প্রথমে আমরা জানা জিনিসগুলোর সাথে মেলানোর চেষ্টা করি। তাহলে আমরা কি দেখলাম, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিলিং আনওয়েল। কেমন? নেক্সট যাই, চলো এইটা বলো, এটা তোমাদের সবার পরিচিত, বাগধারা, ওয়ান্স ইন আ ব্লু মুন। একদম ঠিক, আমরা বাংলায় একটা কথা বলি না, ডুমুরের ফুল বলি, ডুমুরের ফুল বলি, আবার কিছু বলি যে অমাবস্যার চাঁদ, অমাবস্যায় কি চাঁদ দেখা যায়? দেখা যায় না। হ্যাঁ, তাহলে ওরকমই হচ্ছে এইটা, না ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, যেটা দেখা যায় না, জেনারেলি জেনারেলি দেখতে পাই না, খুব কম দেখতে পাই। ডুমুরের ফুল কি হয়, ডুমুরের যে ফুলটা হয় সেটা খুব মানে রেয়ারলি হয়, খুব কম হয়। কেমন, মানে একটা লং পিরিয়ড পরে তুমি ওটাকে দেখতে পাবে, সচরাচর দেখা যায় না। তো এই ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে রেয়ারলি, খুব কম দেখা যায়। তাহলে এইভাবে আমরা রিলেট করতে পারি। নেক্সট আমরা যাই পরেরটাই, হোলিয়ার দ্যান দাও, এইটা মানে কি? পিওর, রিলিজিয়াস, মরালিস্টিক, স্যাংশিমনিয়াস, কি হবে? হোলিয়ার দ্যান দাও, এইটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি স্যাংশিমনিয়াস হবে। হ্যাঁ দেখো সবগুলোই কাছাকাছি মিনিং, হ্যাঁ, মানে মোরালিস্টিক, মোরাল, সবই হচ্ছে মোরাল রিলেটেড। না হলিয়ার দ্যান দাও বলতে আমরা বুঝি কি না, একজন আছে যে মোরালি বেটার দ্যান এনিওয়ান এলস। ওকে, হোলিয়ার দ্যান দাও বা স্যাংসিমোনিয়াস, এই বিষয়টা মানে হচ্ছে তারা মোরালি অন্য বাকিদের সবার থেকে একটু ওপরে। ওকে, যাদের কোয়ালিটিগুলো, মোরাল কোয়ালিটিগুলো অনেক ভালো হয় অন্যান্যদের সাপেক্ষে, তো তাদেরকে আমরা এই অপশনের রেসপেক্টে কি বলতে পারি, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের নিতে যদি বলা হয় সেটা হবে স্যাংশিমনিয়াস। কেমন, এগুলো একটু খেয়াল রাখতে হবে, সেই জন্যই প্রিভিয়াস এটা প্র্যাকটিস করানো। আচ্ছা, নেক্সট এটা বলো তো, পুল ইয়োর সেলফ টুগেদার, এইটা মানে কি? ছবিটা দেখে বলার চেষ্টা করো। হ্যাঁ দেখো, এই যে এই ব্যক্তি, এই ব্যক্তিকে কি করছে না, আশ্বস্ত করছে বা কিছু করছে, তাই তো, আশ্বস্ত টাইপের বিষয় আছে না, সে কোনো কারণে ডিসগাস্ট হয়ে গেছিল বা স্যাড ছিল এবং সে তাকে কাম ডাউন করছে। তাহলে পুল ইয়োর সেলফ টুগেদার বলতে কি বোঝায়, দেখো গেট অ্যাংরি তো হবে না, হেল্প ওয়ান, ওয়ান টাইপ অফ হেল্প। ওকে, ড্র্যাগ ইয়োর সেলফও হবে না, কাউকে টানাটানি ঝগড়াঝাঁটিতে নেই, তাহলে অপশন দুটো জিনিস বাদ চলে গেল, ওয়ান আর থ্রিটা বাদ চলে গেল। পড়ে রইল কি, হেল্প ওয়ান না কাম ডাউন বাই ওয়ান সেলফ। তাহলে হেল্প ওয়ান হচ্ছে, কিন্তু তার থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট কি হচ্ছে না, হেল্প তো অনেক অর্থেই ব্যবহার করা যায়। তাহলে এখানে আমরা কি দেখবো না, একজন আরেকজনকে কাম ডাউন করছে, ওকে, শান্ত করছে, তাহলে কাম ডাউন বাই ওয়ান সেলফ, সেটাকে আমরা বলছি পুল ইয়োর সেলফ টুগেদার। ঠিক আছে, চল নেক্সট, সি আই টু আই, এটা বোধহয় এসছিল এবারে, তাই না, ডব্লিউবিসিএস প্রিলিমসে? কি হবে? হ্যাঁ, এইটা তোমরা ঠিক বলেছ, অপশন ওয়ান, এগ্রি উইথ সাম ওয়ান। আমরা যখন কারোর কোনো প্রপোজালের ওপরে এগ্রিমেন্ট করি বা এগ্রি করি, ধরো তুমি একটা কিছু বললে এবং তোমার সামনের ব্যক্তির সাথে তুমি কথা বলছো, আমরা অলওয়েজ চেষ্টা করি কি আই কন্ট্যাক্ট রেখে কথা বলার, তাই তো? তাহলে যখন তুমি ওই বিষয়টায় দুজনেই
এগ্রি করছো, দুজনে একই মতামত পোষণ করছো, তার মানে কি দুজনে দুজনের চোখে চোখ রেখে বলছো যে না আমরা এগ্রি করছি। তাহলে সি আই টু আই এখান থেকে আমরা বলতে পারি, দেখো রিমেন নিউট্রাল, এটা তো হতে পারে না। নিউট্রাল মানে কোনো তোমাদের ভাব প্রকাশই নেই, নিউট্রাল আছে, প্রশম আছো, রাইট? আচ্ছা, টু টেক ওভার সামথিং, কেউ কাউকে ডমিনেট করছে বা কিছু এরকম টাইপের বিষয়ও নেই, বা কেউ কাউকে কিছু দিচ্ছে ওরকম কোনো বিষয়ও নেই, তাহলে এটাও বাদ চলে গেল। টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, এনজয় দ্য বেস্ট অফ বোথ, তার কিছু বেস্ট পয়েন্টস আছে, তার কিছু ভালো পয়েন্টস আছে, তাহলে সেইগুলোকে এনজয় করা, এর থেকে বেশি আমাদের কি হবে? এটাও কিন্তু এর সাথে রিলেটেড হচ্ছে না, তাই না? দুজনের ওপিনিয়ন যখন একই হয়ে যাচ্ছে, মতামত যখন একই হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি কি সি আই টু আই, তার মানে এগ্রি উইথ সাম ওয়ান। কেমন? ক্লিয়ার? নেক্সট যাই, চল এটা বলো, আ লোড অফ কোবলার্স কি হবে? হ্যাঁ, লোড অফ কোবলার্স মানে ননসেন্স। এখানে আমি ছবি অ্যাটাচ করিনি, আমি অন্য কোনো বিষয় নিয়ে না বলে একটা জিনিস বলছি না। কোবলার্স বেসিক্যালি কাদেরকে বলি, না যারা জুতো নিয়ে, জুতো আর কি ঠিক করেন, মুচি, তার যাদেরকে, হ্যাঁ তাদেরকে বলি। এরপর সেখানে জেনুইননেস, গ্রেটনেস, সিগনিফিকেন্স, এই বিষয়গুলোর থেকে আমরা এইখানে মানে কোনো জীবিকার অর্থে না গিয়ে আমরা ইডিয়মসের সাপেক্ষে কি বলছি, না কোনো সেন্স থাকছে না, ওকে, জাস্ট আসছে এবং করে দেওয়া হচ্ছে ওই কাজটা। তো সেই বিষয়ের সাপেক্ষে আমরা কি বল, হ্যাঁ বলো। হ্যাঁ, একদমই। হ্যাঁ, তাহলে আ লোড অফ কোবলার্স মানে হচ্ছে ননসেন্স। ঠিক আছে, চলো নেক্সট আসছি আমরা, এটা খুব ইন্টারেস্টিং এবং খুব আসে পরীক্ষায় রিপিট হয়। আ বোল্ট ফ্রম দ্য ব্লু কি হবে? সাডেন ডিজাস্টার, অপশন ওয়ান, তাই তো, সাডেন ডিজাস্টার। দেখো আমি প্রথমেই তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে অনেকে কার্টুন দেখো তো, পোকেমন, তো পোকেমনে পিকাচুকে অ্যাশ কি বলে, যে পিকাচু থান্ডার বোল্ট, তাহলে ও কি করে একটা ওই বজ্রপাতের মতো দেয়। আবার আমরা বোল্ট বলতে কি বুঝি, না ওই নাট বল্টু, এরম টাইপের নাট বল্টু থাকে তো, তো ওইগুলোকেও আমরা বুঝি। হ্যাঁ, তাহলে এই বোল্ড ফ্রম দ্য ব্লু মানে এই ওয়ার্ডটা মানে সাডেন, হঠাৎ করে কিছু একটা হচ্ছে, এই অর্থে ব্যবহার করা হয়। সাডেন বা আনএক্সপেক্টেড অর্থে ব্যবহার করা হয়। কিছু কিছু জায়গায় ধরো এই ওয়ার্ডটাই সাডেন ডিজাস্টার এই কথাটা না থেকে আনএক্সপেক্টেড কথাটা থাকলো, সেটাও কিন্তু আমাদের আনসার হবে। কেমন? হঠাৎ করে কিছু হচ্ছে, তুমি জানো না যে কখন বাজ পড়বে, তো হঠাৎ করে পড়লো, সব শেষ হয়ে গেল। তাহলে আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সাডেন ডিজাস্টার, ডিজাস্টার মানে বিপর্যয়। ওকে, ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ এবারে এটা বলো তো, হি স্টুড ইন হট ওয়াটার, এইটা দ্বারা কি মানে রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ, অপশন ওয়ান, ইন ট্রাভেল অর ডিসগ্রেস। এর মানেটা আমরা কিভাবে আনবো? ধরো এখানে একটা জল আছে, ওকে, হ্যাঁ, এই যে আমি একটা ছবি এঁকেছিলাম, বিখ্যাত একটা মানুষ, দুটো চুল আছে, চোখ মুখ নাক কান, এই যে দাঁড়িয়ে আছে জলের ভেতরে। তুমি ভাবো তুমি গরম জলের মধ্যে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি কি খুব কমফোর্ট ফিল করছো? না তো, তোমার ট্রাবল হচ্ছে, অসুবিধে হচ্ছে, ডিসগ্রেস আসছে, তাই না? তাহলে হি স্টুড ইন হট ওয়াটার মানে আমরা কি বলতে পারি? ইন ট্রাবল অর ডিসগ্রেস। ঠিক আছে, চল নেক্সট, এটাও খুব ইন্টারেস্টিং, হবসন্স চয়েস, বল এর মানে কি দাঁড়াবে? হ্যাঁ, এটা হচ্ছে অপশন টু, টেকিং হোয়াট ইজ অ্যাভেইলেবল অর নাথিং অ্যাট অল। মানে হবসন্স চয়েস মানে হচ্ছে বেসিক্যালি বোঝাচ্ছে যা আছে সেটা নাও অথবা নিও না। কেমন? যেটা আছে হয় সেটা নাও অথবা কোনো নিও না। এই এক্সাম্পলটা ছবিটাতে দেখো যে একটা বাচ্চা আছে, সে যেদিকেই তাকায় ওই একটাই কার দেখছে অপশনে, ঠিক আছে, এবার সে ভাবছে আমি কোনটা নেব, তাহলে এখানে কিন্তু দোনামোনার বিষয়টা আসছে না। সেইখানে যখন একটাই অপশন আছে, তোমার কাছে জায়গা খোলা আছে কি হয় তুমি ওটা নাও অথবা নিও না। তোমাদের একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে তুমি কোথাও যাচ্ছ,
তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ, তো তোমার মা বলছে যে যদি যাস তুই তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। এরপরে তুমি বলছো যে না, বন্ধুরা যাচ্ছে তাড়াতাড়ি কি করে ফিরবো। ওকে, তখন তোমার মা তোমাকে বলছে কি, তোর কাছে দুটো অপশন আছে, আইদার তুই তাড়াতাড়ি বাড়ি ফিরবি অথবা যাস না। ওকে, তোমার কাছে আর কোনো চুজ করার জায়গাই নেই, যা অপশন অ্যাভেলেবেল আছে সেটা তোমাকে নিতে হবে। ওকে, তো এই যে একটা অপশন থাকলে সেক্ষেত্রে ডিলেমা নেই। ডিলেমাটা হতে পারে কি না, তুমি নেবে কি নেবে না এরকম একটা বিষয় থাকলে। তো হবসন্স চয়েস বলছে ইফ দেয়ার ইজ নো অপশন, ওখানে যদি কোনো অপশন না থাকে সেটা নাও অথবা কিছুই নিও না। এই হচ্ছে হবসন্স চয়েস। ওকে, ক্লিয়ার? চল নেক্সট। ওকে, আচ্ছা এটা আনসার করো তো, মেড আপ হিজ মাইন্ড কি হবে? রিজলভড, তাই তো, অপশন 2 রিজলভড। ধরো তুমি কোনো একটা ক্যাফেতে গেছো, বলো বলো কি বলছো? হ্যাঁ, মনস্থির করা। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি না, তুমি ভাবছো তুমি চা খাবে না কফি খাবে, কেমন? তাহলে তুমি মনস্থির করলে না তুমি চা খাবে, কেউ মনস্থির করলো কেউ কফি খাবে। তাহলে এই যে তুমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছলে বা রিজলভ করলে, তোমার মধ্যে একটা ওই দোনা মোনা টাইপের কন্ট্রাডিকশন চলছিল, তো এবারে তুমি একটা জায়গায় গিয়ে পৌঁছলে, রিজলভ করলে, তাহলে মনস্থির করলে, মেড আপ হিজ মাইন্ড তার মানে হচ্ছে রিজলভ করা। ওকে, এইটা যেহেতু পাস্ট টেন্সের রেসপেক্টে আছে, ওখানে একটা সেন্টেন্স বোধহয় দেওয়া ছিল যে হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড ফর সামথিং। ওকে, তো মেড আপ মানে হচ্ছে মনস্থির করা বা রিজলভ করা। কেমন? চল নেক্সট। হি ইজ আ ডার্ক হর্স। ডার্ক হর্স বলতে কি বোঝাচ্ছে? ইডিয়মটা কি বোঝাচ্ছে? অপশন 4 possessing a secret ability। ঠিক আছে, দেখো প্রথমে আমরা এই যে যখন পড়ি হর্স পাওয়ার পড়ি না, তাহলে ওটা পাওয়ার অর্থে বলি আমরা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? বলো, আজকে এই সায়েন্সটাও হচ্ছে নাকি? কত? তাই তো, 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। তাহলে আমরা কিভাবে রিলেট করতে পারি? হর্স মানে একটা পাওয়ারের বিষয় আছে, মানে একটা ক্ষমতা, একটা এবিলিটি। ওকে, ডার্ক মানে আমরা বলি না ডার্ক সিক্রেট, তাহলে কেউ একজন তার মধ্যে এবিলিটি আছে, সেটা হচ্ছে সিক্রেট এবিলিটি, কেউ পোজেস করছে একটা সিক্রেট এবিলিটি। তাহলে হি ইজ আ ডার্ক হর্স, এটা মানে আমরা কি বলতে পারি? হ্যাঁ, possessing a secret ability, কারোর মধ্যে একটা গোপন কোনো ক্ষমতা রয়েছে, একটা কিছু পোটেনশিয়াল রয়েছে। কেমন? ক্লিয়ার? চল নেক্সট। এটা বলছো, এটা হচ্ছে অ্যাট ড্র্যাগার্স, এটার আনসার একদম ঠিক, এটা হচ্ছে অপশন 2 অন ব্যাড টার্মস উইথ। ঠিক আছে, দুজনে দেখতে পাচ্ছ যে মারামারি করছে, তাহলে অন ব্যাড টার্মস উইথ, তাদের দুজনের মধ্যে টার্মসটা ঠিক নেই। হ্যাঁ বলো। ড্যাগার্স ডন না? হ্যাঁ, আরটা ডিএ আরটা পড়ে গেছে। হ্যাঁ, অ্যাট ড্যাগার্স ডন। হ্যাঁ, যেমন দেখো এই যে আমরা এই অর্থে ব্যবহার করতে পারি, মানে প্রথমে তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো যে একজন আরেকজনকে কি করছে না, ড্যাগার্স করছে, ড্র্যাগ করছে প্রথমত, তাই তো। ড্যাগার বলতে বোঝায় ছুরি। ওকে, এই যে ড্যাগার, ড্যাগার মানে বলতে বোঝায় ছুরি। আমি যদি নাও জানি মানেটা, তাহলে আমি কিভাবে করতে পারবো না, এইটা কিছুটা শব্দটা এই ড্র্যাগ ওয়ার্ডটার সাথে রিলেট আছে না? এটা যখন টাইপিং করছিলাম ওটা আর ছিল, ওটা আর দেখা হয়নি। কেমন? তো যখন এই ড্র্যাগ করা, একজন আরেকজনের কলার ধরে টানছে, নিশ্চয়ই তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে, বিষয়টা তো সেটা নয়। তাহলে তাদের মধ্যে একটা ব্যাড টার্মস রয়েছে। তাহলে অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে অন ব্যাড টার্মস উইথ। ঠিক আছে? ওকে, চল নেক্সট। এভরিথিং was at 6 and 7. Everything was at 6s and 7. হ্যাঁ, এটা হচ্ছে ডিসঅর্ডার।
হ্যাঁ, মানে আমরা এমনিতে বাংলায় বলি না ৯-৬ হয়ে যাওয়া, সেটাই ইংলিশে হচ্ছে 7-6 and 7-6। এটার পেছনে একটা বিষয় আছে না, আমি এখানে একটা লুডোর ছক্কা ইউজ করেছি। বেসিক্যালি যখন পাশা খেলা হতো বা ওরম টাইপের খেলাগুলো হতো, সেই সময় একসঙ্গে ৬ আর ৭ এই দুটোকে এক্সপেক্ট করা হতো না, আসলে এগুলো আনফেভারেবল কেস থাকতো। তো সেই অর্থ থেকে নিয়ে আসা হয়েছে কি এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7s, মানে সব অগোছালো থাকা, ওকে, ডিসঅর্ডারে থাকা। ওকে, চল নেক্সট। there's no love lost between them, there's no love lost between them, এর মানেটা কি? এবারে দেখি কে 2 বলো কে 4 বলো। আচ্ছা, কারো 4 মনে হচ্ছে না? আচ্ছা, কেউ 2 বলছে, কেউ কেউ 4 বলছে। আচ্ছা, এবারে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, দেখো, নো লাভ লস্ট বিটুইন দেম, নো লাভ লস্ট বিটুইন দেম, এইটা মানে আমি কি করব? অপশন 2। কেন করব? কেন 4 করলাম না? ঠিক আছে, এই যে এই ইডিয়ামটা মানে কি বলছে, এর মানেটা বলছে যে এরা দুজনে দুজনকে পছন্দ করে না। এর মিনিংটা আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে দে ডু নট, হ্যাঁ, দে ডু নট লাইক ইচ আদার। এবারে ডু নট লাইক ইচ আদার মানেই যে তারা ঝগড়া করবে তা তো নয়, তুমি সেই জায়গাটা অ্যাভয়েড করে চলে আসতে পারো, তাই না? তোমাদের মধ্যে টার্মসটা ভালো না, ওকে, একটা মিউচুয়াল ডিসলাইক রয়েছে তোমাদের মধ্যে, এই ওয়ার্ডটা বরং ভালো না, মিউচুয়াল ডিসলাইক। ওকে, তাহলে আমরা কি রিলেট করতে পারছি না, মিউচুয়াল ডিসলাইক যখন রয়েছে তার মানে এইটা কিন্তু নয় যে তারা ঝগড়াই করবে। ওকে, তাহলে নো লাভ লস্ট বিটুইন, তো এইটার মানে হচ্ছে নট অন গুড টার্মস। এবারে ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এটা খুব ভালো একটা জিনিস, এটা অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের দেয় না, গিফট অফ দ্য গ্যাব, এইটার মানে এখানে একটা সেন্টেন্স আছে, গিফট অফ দ্য গ্যাব মানে কি? এলোকুয়েন্স, একদম বাকপটুতা বা বাকপটুত্ব, যেটা মানে কথা বলার দক্ষতা, কেউ কথা বলাতে পটু হয়, ঠিক আছে, মানে বাক দক্ষতা আমরা যেটাকে বলি। সবসময় এই জিনিসটা খেয়াল রাখবে, লকি, LOQUI, লকি মানে এটা অলওয়েজ কথার সাথে রিলেটেড, বলার সাথে রিলেটেড। যেমন এবারে বোধহয় এসছিল একটা কি লোকাস, LOQUI, লকি। হ্যাঁ, মানে এই ওয়ার্ডটা মানেই হচ্ছে কথা বলার সাথে রিলেটেড। এইবারে এর মধ্যেও কিন্তু এই লকি শব্দটা আছে, আবার আমরা পাই কি সলিলকি, মানে সোলো লকি, সোলো, একদম, যে একা একা কথা বলছে, সোলো মানে একা, তাহলে সোলো লকি মানে সলিলকি বলি, ওটাও একটা কিন্তু তোমাদের সিনোনিমসে আসতে পারে। তাহলে ওটা কি দেখলাম না, নিজের সাথে কথা বলছে। সে একই রকম ভাবে এবারে কি এসেছিল বলতো ওয়ার্ডটা 2021-এর এই 22-এর প্রিলিমসে? আচ্ছা, ওরকম কিছু একটা এসেছিল, হ্যাঁ। যাই হোক, ওই লকি ওয়ার্ডটা থেকেই তোমরা বুঝতে পারবে যে মানে বলার সাথে রিলেটেড, কেমন? দেখবে এই লকি ওয়ার্ডটা ঘুরিয়ে ফিরিয়ে যখন কোনো ওয়ার্ডের মধ্যে থাকছে, তার মানে সেটা বলা রিলেটেড কিছু বিষয়, কেমন? তাহলে এলোকুয়েন্স যেটা, সেটাকে আমি ব্র্যাকেটে জাস্ট লিখেছি যে ফ্লুয়েন্সি, বলার একটা ফ্লুয়েন্সি থাকবে, বলার একটা কি বলবো, কন্টিনিউ চলতে থাকতে ফ্লুয়েন্সি থাকছে, ওকে, কোনো মানে কাটছাট নেই। নেক্সট হচ্ছে পাওয়ার অফ স্পিচ, যেটাকে আমরা অল্টারনেটিভলি বলতে পারি। তো গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে কথা বলার দক্ষতা, কেমন? ওটাই রিলেটেড একটা ছবি রয়েছে এখানে। নেক্সট চলো আমরা যাই। টু টেক স্টক অফ, এইটা মানে কি বলছে? টু টেক স্টক অফ, ছবিটা দেখে বলার চেষ্টা করো। সার্ভে করছে, এই লোকটা কি করছে? নোট ডাউন করছে, কি না সার্ভে করার পর একটা নোট ডাউন করছে, কোয়েশ্চেনের বিষয় তো নেই, সে স্টক করছে, কিছু একটা জিনিস স্টকে রাখছে, মানে সার্ভে করে সে কিছু একটা রাখছে। তাহলে টু টেক স্টক অফ মানে হচ্ছে টু সার্ভে, ঠিক আছে? চল নেক্সট।
নেক্সট এটা বলো তো কি হবে? দ্য বিলিফ ইন ওয়াচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। আচ্ছা, লুজিং গ্রাউন্ড এই ইডিয়ামটার মানে কি হবে? লুজিং গ্রাউন্ড মানে কি? বিকামিং, ভেরি গুড, বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, অপশন 1। দেখো এটাকে আমরা কিভাবে রিলেট করতে পারি, ছবি দেখে আমি তোমাদের বোঝাই। ধরো কোনো একজন ব্যক্তি, সে বক্সার ছিল, এই যে ছবিটায় বক্সার আছে, তো বক্সার ছিল, তো তার খুব নাম ডাক ছিল, সে যখন ভালো খেলতো সবাই তাকে নিয়ে ধন্য ধন্য করতো। এরপরে যখন সে হেরে যাচ্ছে, তার মানে কি, তার যে জায়গাটা ছিল, ওই যে একটা ভালো জায়গা, সবাই যে ধন্য ধন্য করতো, সেই জায়গাটা সে হারিয়ে ফেলছে। মানে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, সে লেস অ্যাকসেপ্টেবল হচ্ছে। তাহলে আমরা এইভাবে রিলেট করতে পারি কি না, লুজিং গ্রাউন্ড মানে হচ্ছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক বলেছ। 2022-এ প্রিলিমস ওই লকে রিলেটেড ছিল, লোকেশিয়াস ছিল ওয়ার্ডটা, যে যে কন্টিনিউয়াসলি কথা বলতে পারে, লকাশিয়াস। ওকে, ওই যে লকি ওয়ার্ডটা আছে তার থেকেই। চলো নেক্সট, নেক্সট যাই আমরা, কি আছে? আচ্ছা, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস কি হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি নট ইন ভয়েস, হ্যাঁ, তো এটা হচ্ছে অপশন 4, ডিডন্ট সিং ওয়েল। ডিডন্ট সিং ওয়েল মানে, দেখো প্রথমে লস্ট ভয়েস এটা তো হবে না, সিঙ্গার মানে সে গান করছিল, ওকে, কিন্তু তার গলাটা অ্যাকচুয়ালি যেরকম হয়, সে সুন্দর যে গান করে সেরকম সে গাইতে পারেনি, তাহলে প্রথমটা বাদ। এখানে বলেছে নট ইন ভয়েস, মানে টু সিং ওয়েলও আসছে না। হ্যাড আ কাফ, তুমি কি করে জানবে তার গলায় কি হয়েছে? কাফ আছে না তার গলায় কোনো সমস্যা হয়েছে, তুমি জানো না। তাহলে কি দেখতে পাচ্ছি না, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস মানে হচ্ছে ডিডন্ট স্যাং ওয়েল, সে ভালো গাইতে পারেনি। কেমন? চল নেক্সট, নো ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি। তার অনেস্টিতে কেউ প্রশ্ন তুলতে পারবে না, মানেটা কি বোঝাচ্ছে কল ইন কোয়েশ্চেন? কল ইন কোয়েশ্চেন, কল ইন কোয়েশ্চেন একদম চ্যালেঞ্জ হতে পারে, যে সে এতটাই সৎ যে তার সততাকে কেউ চ্যালেঞ্জ করার সাহস দেখাতে পারবে না। নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি। কেমন? অনেস্টি পারপাস, এটা কেমন একটা যেন অপশনটা, ওকে বাদ। টেস্ট বিষয়টাও আসছে না, ফ্ল্যাটারটাও আসছে না, আসছে কি না চ্যালেঞ্জ। সে এতটাই অনেস্ট, এতটাই সৎ যে তার সততাকে কেউ প্রশ্ন করতে বা, হ্যাঁ, বা তাহলে এই রেসপেক্টে আমরা কি বলতে পারি না, চ্যালেঞ্জ করা, কেউ ওটাই চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে সে অনেস্ট নয়, তার এই জায়গাটাই সে গেছে। কেমন? তাহলে অপশন 4 আমাদের হয়ে গেল রাইট আনসার। ওকে নেক্সট, পুটস ওয়ান ইন মাইন্ড কি হবে? হ্যাঁ, কাউকে মাথায় রেখে দিয়েছো, ঠিক আছে, টুক করে কাউকে নিয়ে মাথায় রেখে দিয়েছো, কাউকে তুমি মনে করছো, রিমাইন্ড করছো। ওকে, তাহলে পুটস ওয়ান ইন মাইন্ড। ধরো কোনো একটা বিষয় তুমি বারবার ভাবছো, তার মানে কি তুমি ওই জিনিসটাকে মাথার মধ্যে রেখে দিয়েছো, কোনো একটা থট, কোনো একটা সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে তুমি ভাবছো, দ্যাট ইজ তুমি ওটাকে বারবার মনে করছো, তার মানে পুটস ওয়ান ইন মাইন্ড হচ্ছে রিমাইন্ড করা। ক্লিয়ার? চল নেক্সট চাই, হ্যান্ড ইন গ্লাভ মানে কি বলো? ইন্টিমেট টার্মস তোমাদের কি বলেছিলাম না, এই যে গ্লাভস, আমরা যে হাতে দস্তানা বা হাত মোজা পরি, আমাদের হাতের সাথে একদম মিশে থাকে না, নাকি খুব দূরে দূরে থাকে? দূরে দূরে থাকে কি? দূরে দূরে থাকে না তো, মিশে থাকে। তাহলে হ্যান্ড ইন গ্লাভ মানে হ্যান্ড ইন গ্লাভ, তাহলে কি বলছে না, ইন্টিমেট টার্মসে আছে, কাছাকাছি আছে, তাহলে এটা হচ্ছে ইন্টিমেট টার্মস। ঠিক আছে, ওকে চল নেক্সট, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। আমি তাকে আমার মাথার একটা পিস দিলাম, আমার মনের একটা পিস দিলাম, কি হবে?
এই ভালো করে দেখে বলবে। হ্যাঁ, একদমই ঠিক। অপশন, হ্যাঁ, আমার যা যন্ত্রণা থাকুক, রাগ থাকুক বা কষ্ট থাকুক সেটাকে আমি বের করে দিয়েছি। I gave him a piece of my mind. একদমই তাই। তাহলে expressed anguish, কেমন? এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, চলো যখনই দেখবে একটা বিষয় বলি যে একই একই টাইপের ওয়ার্ড আছে না, সেগুলোকে চেষ্টা করবে এলিমিনেট করে দেওয়ার ইডিয়মস এর ক্ষেত্রে বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে। ওকে, তাহলে এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ তোমাদের ছবিটা এই জন্যই দেওয়া যাতে ধরো পরীক্ষায় কোনো কিছু মিনিংটা এক্সাক্ট মনে পড়ছে না, তাহলে যদি আমার ছবিটা আমি ভিজুয়ালাইজ করতে পারি তাহলে আনসারটা কিন্তু আমি করতে পারবো। কেমন? এই জন্য ছবিগুলো অ্যাটাচ করা কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এটা গেল। নেক্সট, আচ্ছা এটা এক্ষুনি করলাম, বলো কি হবে? গিফট অফ দ্য গ্যাব। ভেরি গুড। আ ট্যালেন্ট ফর স্পিকিং, বলার একটা ট্যালেন্ট। দেখো ওখানে ছিল এলোকুয়েন্স বলে একটা ওয়ার্ড ছিল, তাই তো? লকি মানে এলোকুয়েন্ট, মানে যেটা মানে পাওয়ার অফ স্পিচ বা পাওয়ার অফ স্পিকিং বা বলার যে দক্ষতা, তাই তো? এখানে এই ওয়ার্ডটা নেই, এখানে দিয়েছে কি আ ট্যালেন্ট ফর স্পিকিং, তাহলে এটাই আমাদের রাইট আনসার হবে। কেমন? ক্লিয়ার? চল নেক্সট, এইটা বলো। শি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে, আমরা প্রথমেই করেছি। একদম ঠিক, ফিলিং আনওয়েল, একদম প্রথমেই করেছি, তাহলে এটা নিয়ে আর কিছু বলার নেই যে তার, আমরা দেখেছিলাম ছবিটায় যে একজন কম্বল ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে আছে, মুখে তার থার্মোমিটার রয়েছে, সে ঠিকঠাক ফিল করছে না, সে তার শরীরটা ভালো নেই, তো ফিলিং আনওয়েল। ওকে, নেক্সট, হি ইজ সাচ আ গুড স্যামারিটান, স্যামারিটান মানে কি? একদম, অপশন থ্রি, সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই নামটার সাথে পরিচিত যে সামুরাই, তাই তো? কার্টুনে বা কোথাও আমরা দেখেছি সামুরাই বা গল্পে পড়েছি। তো তারা কি করতো? হ্যাঁ, ওই যোদ্ধারা কি করতো? মানুষদের হেল্প করতো। তাহলে সেইভাবে আমরা রিলেট করতে পারি, ইভেন এই ছবি থেকেও রিলেট করতে পারি যে একজন অসুস্থ ছিল, তো একজন এসছে তাকে হেল্প করার জন্য। ওকে, তো সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, হ্যাঁ ওই দিকেরই। তাহলে সামুরাইয়ের সাথে আমরা রিলেট করতে পারি স্যামারিটান। ওকে, তো সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, তো অপশন থ্রি আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। এইভাবে আমরা রিলেট করতে পারি। নেক্সট, টু সি রেড, কখন আমরা বলি যে এই তুমি তো ড্যাশ লাল হয়ে গেছো? হ্যাঁ, আমরা বলি না তুমি রেগে লাল হয়ে গেছো। হ্যাঁ, তাহলে বলি রেগে লাল, তার মানে টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। তাহলে যখন রাগে পাগল হয়ে যাওয়া মানে আমরা কি বলছি? সে প্রচন্ড রেগে গেছে, মানে সে লাল হয়ে গেছে। টু সি রেড মানে টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। ওকে, একদমই তাই। হ্যাঁ, চলো। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। কি বলছে? কেউ কিছু বলছে আর? আচ্ছা এটা আমরা এক্ষুনি করেছি, বলো বোল্ট ফ্রম দ্য ব্লু, কি হবে? অপশন থ্রি, সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড। আমরা যখন প্রথমে এটা সলভ করছিলাম তখন দেখলাম ওখানে সাডেন ডিজাস্টার বলা আছে, তাহলে সাডেন অর্থে হঠাৎ করে, আনএক্সপেক্টেড আমি কোনো কিছু এক্সপেক্ট করিনি। ওখানে আমি বলেছি যে সবসময় যে সাডেন ডিজাস্টার বলা থাকবে সেরকম কিন্তু নয়, কখনো কখনো এই শুধুমাত্র এই টার্মগুলোও থাকতে পারে যে সাডেন বা আনএক্সপেক্টেডলি কিছু একটা হয়েছে। তাহলে বোল্ড ফ্রম দ্য ব্লু হচ্ছে সাডেন বা আনএক্সপেক্টেড, এই মিনিংটাও বের করে। কেমন? চল নেক্সট, হোল্ড ফায়ার, এইটা মানে কি? হোল্ড ফায়ার মানে কি? টু ডিলে ডুইং সামথিং, ক্যাচ ফায়ার, প্রিভেন্ট ফায়ার না ম্যাগনিফাই? বলছো টু ডিলে ডুইং সামথিং, একদম ঠিক, অপশন ওয়ান কারেক্ট আনসার। না কে আগুন ধরে রাখতে পারবে বলো? এইবারে ক্যাচ ফায়ার, হঠাৎ করে একটা কাপড়ে ধরো আগুন লেগে গেল, দ্য কটন বা দ্য শাড়ি হ্যাজ কট ফায়ার,
ওটার সাথে হোল্ড ফায়ারের বিষয় নয়। শাড়ি কি আগুনটাকে ধরে রেখেছে? না। কোনো একটা জিনিস প্রিভেন্ট করছে, একদম কোনো একটা জিনিস প্রিভেন্ট করছে ফায়ারকে, এটাও কিন্তু নয় যে, যেমন অ্যাসবেস্টাস, ঠিক আছে? তো মানে বিভিন্ন কিছু আছে যেগুলো ফায়ারকে প্রিভেন্ট করে, তাহলে হোল্ড ফায়ার সে তো ধরে রাখছে না। আর ম্যাগনিফাই মানে তো বিবর্ধন করা, বড় করে দেওয়া কোনো একটা বিষয়কে, তাহলে এটাও বাদ। পড়ে রইল অপশন 1, হোল্ড ফায়ার মানে হচ্ছে কোনো একটা কাজ করতে গিয়ে তুমি দেরি করছো, ঠিক আছে? তো ডিলে ডুইং সামথিং, দ্যাট ইজ হোল্ড ফায়ার। কেমন? নেক্সট, এটা বলো, টু টেক আপ দ্য গন্টলেট, এটা মানে কি? টু, কি হবে? একদম ঠিক, অপশন 1, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। এই যে একটা সামুরাই নয়, মানে একটা সোলজার, সে কি করলো, এই দস্তানা টাইপের বিষয় একটা পড়লো, ঠিক আছে? এটা একটা বর্মি বলতে পারি, যেটা সামরিকদের একটা পড়তে হয়। তো যারা সামরিক বাহিনীতে আছে, তো তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয় থাকে। তো সে যখন ওই বর্মিটা পড়ছে, মানে সে তৈরি হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, যে চ্যালেঞ্জটা তার সামনে আছে সেটার জন্য সে তৈরি হচ্ছে। তাহলে টু টেক আপ দ্য গন্টলেট মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। ওকে, কারো অসুবিধে কোনো এখানে? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা তো আমরা প্রায়ই বলে থাকি এই কাজটা করতে হবে, বাই হুক অর বাই ক্রুক, কি হবে? অপশন 1, হ্যাঁ, মানে যেন তেন প্রকারেণ আমাকে কাজটা করতে হবে। তাহলে যেন তেন, একদম তুমি যাইভাবেই করো মোটামুটি কাজটা যেন হয়ে গিয়ে থাকে। তো হি ট্রাইড বাই অল মিনস, সে বাই হুক বা বাই ক্রুক ওই কেসটা জেতার জন্য যে কোনো পর্যায়ে সে চেষ্টা করেছিল। ওকে, তার মানে ফেয়ার মিনস মানে একদম পরিষ্কারভাবে, কোনো দোষের ভাগিদার না হয়ে ফেয়ারলি সে ওটা চেষ্টা করেছিল, অথবা ফাউল, কোনো দোষ টোষও ছিল। ওকে, তো বাই হুক আর বাই ক্রুক মানে হচ্ছে যেন তেন প্রকারেণ করতে হবে, মেবি বাই ফেয়ার অর ফাউল মিনস। ওকে, তাহলে অপশন 1 আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। আর আজকের লাস্ট ইডিয়াম যেটা আছে আমরা দেখে নিই, এইটা কি হবে? হি চেঞ্জড হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফায়ারিং প্যান অর ফায়ার, কি হবে? এইটা ইন আ কন্ডিশন ফ্রম ব্যাড টু ওর্স। আচ্ছা, এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে হলো। না, ফায়ার, কোনো একটা কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া মানে তাকে বহিষ্কার করে দেওয়া, তাই না? এটা আমরা বিভিন্ন মুভিতে ডায়লগ দেখি না, ইউ হ্যাভ বিন ফায়ার্ড ফ্রম দিস জব, ইউ হ্যাভ বিন ফায়ার্ড অফ দিস জব, তাই না? ইউ হ্যাভ বিন ফায়ার্ড মানে ওই জবটা থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা, এখানে কি দেখো, যে একটা বাজে সিচুয়েশনের মধ্যে ছিল সে, এবারে জবটা যখন তার হাত থেকে চলে যাচ্ছে, সে বাজে অবস্থা থেকে আবার বাজে তর অবস্থা, কি বাংলা, তো বাজে অবস্থা থেকে আরো বেশি বাজে অবস্থায় সে চলে গেল, তাহলে ব্যাড থেকে ওর সে চলে গেল, তাই না? তাহলে হি চেঞ্জড হিজ জব, সে তার জব চেঞ্জ করলো, এবং আউট অফ ফায়ারিং প্যান অর ফায়ার, তাহলে এইটা বোঝাচ্ছে কি না, ব্যাড কন্ডিশন থেকে ওর্স কন্ডিশনে চলে গেল। কেমন? তো এই হচ্ছে আমাদের আজকের ইডিয়মস ক্লাস। এবারে আমাকে বলো যে এই অবধি কারো কোনো ডাউট আছে কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা মানে প্রিভিয়াস ইয়ারে কিন্তু লেখা ছিল, মানে ফায়ারিং প্যান বলতে ওই ফ্রাইং প্যানটাই বলছে, মানে ওই প্রিভিয়াস ইয়ারটাই আমি এখানে তুলে দিয়েছি, তো তো সেই রেসপেক্টে। হ্যাঁ, মানে বিষয়টা কি না, ফ্রাইং প্যানে ছিল, তো ওই রান্না টান্না হচ্ছিল, সেখান থেকে সে চলে গেল কি আগুনের মধ্যে চলে গেল, সেই অর্থও বলতে পারি। হ্যাঁ, ক্লিয়ার সবাই? ওকে, চলো আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি।